বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা যাইতেছি হলো লাসেন। তো আমাদের টার্গেট থাকবে হলো গুরুদাম্বার লেক আর হলো কালাপাত্থার। তো চলো, আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল মাথাপ্রতি 3000 2 নাইট 3 ডের জন্য। তো আমি আলাদা আলাদা করে ভিডিও করছি, তাই আমি একটা একটা করে দেখাইতেছি। তো আমরা ওখানে যাবো হইলো লাসেন, সারাদিন জার্নি করতে হইব। তো লাসেনে যাওয়ার আগে আমাদের থাকা খাওয়া হোটেল সব কিছু দিয়া পড়ছিল হইলো 3000 টাকা। ঠিক আছে, তো চলো যাওয়া যাই। আমরা হনায় পড়ছি একটা ওয়াটারফলসে, বাটারফ্লাই। এই জায়গায় একটা ঝর্ণা আছে, প্রথম আমাকে স্পট লাসেনে যাওয়ার আগে একটা ওয়াটারফলস। তো এই জায়গায় ঝর্ণাটার এই জায়গায় খুবই ঠান্ডা ছিল, ভাবছিলাম একটু স্নান করুম, তো ঠান্ডার জন্য আর স্নান করানো যাই গেল না। তো চলো, ঝর্ণার থেকে এইবার অনেক খিদা লেগে গেছে, দুপুর হয়ে গেছে, তো কিছু তো খাওয়া দাওয়া করতে হইব। তো দুপুরে খাওয়া দাওয়ার আই দিব, দেখা যায় কী দেয়। তো এইটা হইলো আমাকে খাওয়ানোর হোটেল। তো হোটেলের ভিতরে ঢুকলাম, ঢুইকা দেখি এই জায়গায় বুফে সিস্টেম। বাহ, তো ভালোই হইলো। তো বুফে সিস্টেম, সবাই যার যার মতো নিতেছে, তো আমারও নেওয়ার লাগবো, নাহলে তো খাওয়ান পাবো না। এনে ভাত, ডাল, সবজি, আলু ভাজা, আর দেখা যায় কী দেয়। তো ওই যে ওরা সবার খাওয়া হয়ে গেছে, আমিও তুই খাই নাই, তো আমার খাইতে হইব। তো আমাকে দিছিল হলো মাংস। তো আর একটা ওয়াটারফলস পড়ছে লাসেনে যাওয়ার আগে, লাসেন বর্ডারের আগে। তো এই জায়গাটা দারুণ ছিল, খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা পরিবেশ। তো এইটা দেখা আমরা এবার রওনা দিলাম। তো এইটা হইলো আমাকে লাসেন হোটেল। হোটেলটা খুবই সুন্দর, দারুণ দেখতে। উপরের দিকে আমরা রুম দিল আমাকে দোতলার মধ্যে। তো রুমে ঢুইকে দেখুম যে রুমের পরিস্থিতিটা কেমন, রুমটা কেমন হয়েছে। তো চলো যাওয়া যায়। আমাগুলো আরও যারা আসলো তাকেও রুম দিয়ে দিছে। তো আমরা 4 জন মানুষ 2টা রুম, 108 নাম্বার রুম দিছে আমাগো, আর অগো 2 জনকে দিছে 107 নাম্বার রুম। তো রুমের মধ্যে 2টা বেড আছিল, বেশ বড়, 4টা কম্বল আছিল, আয়না, বাথরুম সবই আছে। বাথরুমটাও ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, তো কোনো সমস্যা নাই। আরেকটা দিছে এই যে 107 নাম্বার রুম। ওরা 2 জন থাকবে এই রুমে, আমরা 2 জন থাকবো ওই রুমে। রুমটা ভালো, 1 রাতের জন্য ম্যানেজ করা যাবে। কালকে সকাল সকাল উঠন লাগবো, কালকে যাইতে হইব কালাপাত্থার আর হইল গুরুদাম্বার লেক। ওই জায়গায় অবশ্যই কর্পূর বা অক্সিজেন নিয়ে যাইতে হইব। তো চলো রাত্রে খাওয়া দাওয়া করে নেই, হোটেলের ভিতরেই খাওয়া দাওয়া, এইটাও প্যাকেজের মধ্যেই। আমাকে রাত্রে দিছে সয়াবিন তরকারি মানে ঘাটি, আর দিছে ডাল, আর সাথে লাস্টে মাংস। তো দুপুরও মাংস, হনো মাংস খাওয়া দাওয়া। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই তো ভালোই আছো। আমি যে কেমন আছি সেটা তোমাকে আজকে কমু। আমি ওখানে বর্তমান আছি লাসেনে আছি। এই হলো আমাকে রুমের ভিতরে। এখন সকাল কয়টা বাজে? 4:30। 4:30টার সময় আমরা ওখানে বেরোবো। তো আমরা এখন বেরোবো 4:30টায়। আমরা যাচ্ছি হলো কালাপাত্থার প্লাস গুরুদাম্বার লেক। এইখানকার তাপমাত্রা হলো -7। এক কথায় সব কিছু জমে যাচ্ছে, ঘরের জগের জল পর্যন্ত জ্বলে যাচ্ছে। কি বলবো, হাতের অবস্থা সেই, বলার মতো কিছু নাই। সেই ব্যাপার, -7। বুঝতে পারো আমাদের ওদিকে তাপমাত্রা হলো মানে সর্বনিম্ন যদি হয় তাহলে, সর্বোচ্চ যদি হয় তাহলে 10, 12, 15, কিন্তু এইখানে -7। তো চলো বেরোনো যাক, বাকিটা তোমরা দেখতেই পাবা। বাই। আমরা সবাই রেডি এখন, ঠিক আছে? এই যে শুভ, অন্ধকার চারদিক। এই হইল লাসেন শহর। আমাকে হোটেল থেকে দেখো কাঞ্চনজঙ্ঘাটা কত কাছে। তো লাসেন শহরটা দারুণ ছিল। তো আমরা যাইতেছি ওখানে কই কালাপাত্থরের উদ্দেশ্যে। এই যে রাস্তায় ওয়াক আছে, সব কিছুই আছে, দেখার মতো জায়গা। তো অবশ্যই আসলে অবশ্যই আসবা তোমরা। গ্যাংটকে যখন হোটেল মানে গ্যাংটকে যখন স্পটগুলো বুকিং করবা, তখন সব টোটাল ভাইঙ্গা চুইরা নিবা যে কয় টাকা, কেমনে কি থাকবে, কি খাওয়া দাওয়া। তো আমাদের ঘোরা খাওয়া দাওয়ার মধ্যে
টোটাল প্যাকেজেই ছিল, শুধু অ্যাশটা 2 জায়গায় যাওয়ার জন্য আমাদের পে করতে হয়েছে, সেটা হইলো 0 পয়েন্ট আর এইখানে হইলো গিয়া গুরুদাম্বার লেক। তো চলো যাওয়া যাক গুরুদাম্বার লেক। এইখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াইছে, এইখানে আগুন দিয়ে একটু হাতটা সেইকা নিলাম, গরম করে নিলাম। গুরুদাম্বার যাওয়ার আগে আমাদের সকালে ব্রেকফাস্টটা করতে হইব। এই জায়গায় ব্রেকফাস্টের মধ্যে থাকবো হলো রুটি আর জ্যাম। তো খাওয়া দাওয়া কইরা আমরা এই জায়গা থেকে বাইরে হবো, এটাও কিন্তু প্যাকেজের মধ্যেই আছে। তো এই আমরা আয়া পড়ছি কালাপাত্থার। তো কালাপাত্থার যাওয়ার আগে দেখো বরফ শুরু মানে কালাপাত্থার আয়া পড়ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা কালাপাত্থার পৌঁছে যাবো। কালাপাত্থার থেকে গুরুদাম্বার লেক। তো আমরা অনেকেই শুনছি যে গুরুদাম্বার লেকে নাকি শ্বাসকষ্ট হয়, তার জন্য সবাই কর্পূর বা অক্সিজেন, যাদের শ্বাসকষ্ট প্রবলেম তারা অবশ্যই অক্সিজেন নিয়ে যাবা। আর এমনকি যাগো প্রবলেম তারা যাওয়ার আগে ডাক্তারের সাথে কথা বলে তারপরে যাওয়াটাই বেটার, ওইখানে অক্সিজেনের মাত্রা খুবই কম। তো চলো যাওয়া যায়। এই তো চারিদিকে শুধু বরফ আর বরফ, বরফ দেয়া গোটা পাহাড় ঢাকা, সব বরফ, কী কমু, সব তো দেখতেই পাইতেছ। তো চলো আমরা আয়া পড়ছি কালাপাত্থার। আমাদের গাড়ি থেকে নাইমে আমরা যতটা পারি উপরের দিকে যাওয়ার চেষ্টা করুম, কেননা উপরে আরও দারুণ জায়গা রয়েছে। অনেকেই যাচ্ছে, অনেকেই যায় নাই। কী কারণে উপরের দিকে উঠলে নাকি শ্বাসকষ্ট হয়। তো আমরা মনে বলে সাহস রাইকে মনের ভিতরে আমরা উপরের দিকে ওঠার চেষ্টা করুম, দেখা যায় উপরে কতটা উপরে যাইতে। রিল্যাক্স। তো এই দেখাচ্ছি আমি তোমাদেরকে লেকটা, ঠিক আছে। প্রচণ্ড শ্বাসকষ্ট এখানে, এখানে -18 ডিগ্রি, -18 ডিগ্রি, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, -18। আমাকে লেকটা দেখাচ্ছি প্লিজ। তো এই জায়গায় 5 মিনিটের বেশি দাঁড়ানো সম্ভব না, চারিদিকে লেকটা বরফ হয়ে গেছে। আর দেখতেই পাইতেছো কেমন শব্দ, হাওয়া শাসা শাসা করে। ওই হলো পাহাড়, দেখো চারমুড়া দেয়া শুধু বরফ আর বরফ। তো এইখানে বেশিক্ষণ থাকলে
নাক দিয়ে ব্লাড বেরোবে, তো বেশিক্ষণ থাকা সম্ভবই না। তো ড্রাইভারে আমাদের খুব তাড়া দিতেছিল যে চলো এখান থেকে, প্রবলেম হয়ে যাবে, কাউকে তো নামতেই দিচ্ছে না, আমরা তাও জোর জবরদস্তি করে নামছি। তো আমরা এখন বেশি লেট করব না, আমরা এখান থেকে যতটা পারি তাড়াতাড়ি বের হয়ে যাব। আর গোটা এই অবধি আজকে, তো নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু থাকবে তোমাদের জন্য।